শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.1 ম্যাথ নাম্বার হলো 1-এর থ প্রশ্ন 3p + 2q - 5-এর আমাদেরকে এগুলো বলা হয়েছে বর্গ নির্ণয় করার জন্য। তো এই চলো আমরা বর্গ নির্ণয় প্র্যাকটিস করি। তো শিক্ষার্থীবৃন্দু শুরুতে বলবো, প্লিজ যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এতে করে তোমরা পরবর্তী ভিডিও মিস করবে না, আমার শ্রম সার্থক হবে। চলো আমরা শুরু করি। আমি লিখব 3p + 2q - 5r এর বর্গ। হ্যাঁ, বর্গ মানে এই ব্র্যাকেটের বাইরে আমরা কেবল একটা স্কয়ার দেব। 3p + 2q - 5r এর বাইরে একটা স্কয়ার দেব। এই যে হয়ে গেল বর্গ। তো শিক্ষার্থীবৃন্দু এখন এতটুকু অংশ এর মধ্যে আমরা এতটুকু একটা ব্র্যাকেটে রাখবো, এই অংশটুকু একটা ব্র্যাকেটে রাখবো। 3p + 2q একটা ব্র্যাকেটে রাখলাম, -5r আমরা আলাদা রাখবো। এর বাইরে একটা স্কয়ার আছে না, এই যে এর বাইরে একটা স্কয়ার, হ্যাঁ আমরা স্কয়ারটা দেব। এই যে এর বাইরে একটা স্কয়ার আছে, স্কয়ার দিলাম, আর এতটুকু অংশ একটা ব্র্যাকেটে রাখলাম। এরপরে এখন আমরা এতটুকু অংশরে যদি এ বলি, এতটুকু অংশরে যদি আমরা এ বলি, আর এই অংশটুকুকে যদি বি বলি, তাহলে দেখি তোমরা রিডিং পড়ো তো কী হয়। এতটুকুকে কি বলবো? এ। আর এতটুকুকে কি বলবো? বি। এই যে 5r আছে, 5rকে যদি আমি বি বলি, আর ব্র্যাকেটের ভিতরে এতটুকুকে যদি আমি এ বলি, এখন এই সম্পূর্ণটা যদি রিডিং পড়ি এ অনুযায়ী, তাহলে কি হয়? এ পুরোটা তো আমার এ না, a - b হোল স্কয়ার। আর আমরা a - b হোল স্কয়ারের সূত্র আমরা জানি। হ্যাঁ, পাশে আমি লিখে দিচ্ছি, a - b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো শিক্ষার্থীবৃন্দু এখন আমরা সূত্র অনুযায়ী এতটুকু অংশের এক মান বসাবো। তো সূত্রের শুরুতে এখানে আমার একটা এ আছে, তাই না? এ মানে কি? এ মানে হলো আমার 3p + 2q। তো আমি বসাচ্ছি, এই সূত্রের শুরুতে এ আছে, এ মানে হলো 3p + 2q বসালাম। তো এর উপরে একটা পাওয়ার আছে না, পাওয়ারটা দিলাম। এরপরে এই যে মাইনাস আছে, এই মাইনাসটা বসাবো। তারপরে একটা 2 আছে, এই 2টা বসাবো। তারপরে এই যে এ আছে না, এখানে এ কাকে এ ধরছিলাম আমরা? এই যে এতটুকুকে এ ধরছি। তো এখানে এ আছে, এর মান বসাবো। এর মান হলো কি? 3p + 2q। তো আমরা বসাচ্ছি 3p + 2q। এতটুকু হলো এর মান, এর মান বসালাম। তারপর আছে কি? বি, তাই না? বি মানে কি আমার বলো তো? বি মানে ছিল 2q। এই যে বি মানে ছিল 5r বসালাম। তারপরে আছে সূত্রে আর কি দেওয়া আছে? প্লাস আছে, একটা প্লাস বসাবো। তারপরে কি আছে সূত্রে? এই যে বি, বি মানে কি বলো তো? 5r। তো বির উপর পাওয়ার আছে না, এই পাওয়ারটা দেব। আচ্ছা শিক্ষার্থীবৃন্দু, তাহলে এই যে নিচে আমরা ছোট করে একটা এ বসাইছি, এই পরীক্ষায় এই নিচের এ, আর এই যে 5r এর নিচে ছোট করে বি বসাইছি, এগুলো বসানো যাবে না। এই ছোট করে এ মানে এই অংশটুকু এ বুঝার জন্য বসাচ্ছি, এটা পরীক্ষায় বসানো যাবে না। এই অংশকে বি ধরছি, এটা বুঝার জন্য। তো শিক্ষার্থীবৃন্দু, এতটুকু সূত্র পড়ছে আমার a - b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার - 2ab + b স্কয়ার। তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরের লাইনে আমরা যাব। আবার দেখো, এই যে ব্র্যাকেটের ভিতরে এতটুকু অংশ কিন্তু আবার সূত্র পড়ছে। তোমরা আশা করি বুঝতে পারছো এটাও কি সূত্র পড়ছে, আশা করি জানো।
এরপরও আমি একটু রিপিট করি। এই যে 3p আছে না, প্রথমত আমরা আগের মতো 3pকে মনে মনে ধরবো এ, আর 2qকে মনে মনে কী ধরবো, বি। এই 2qকে যদি মনে মনে বি ধরি, 3pকে যদি মনে মনে ধরি, এখন সে অনুযায়ী যদি আমরা রিডিং করি তাহলে কি হয় বলো তো, হয় a প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা, নিচে যে আমি এ আর বি বসাইছি ছোট করে, এটা পরীক্ষায় বসানো যাবে না, আমি বুঝার জন্য বসাচ্ছি। তো শিক্ষার্থী বিন্দু, এখন এই অংশটুকু সূত্র পড়ে এ প্লাস বি হোল স্কয়ার। তো আমি পাশে সূত্রটা লিখে দিচ্ছি, তোমরা না জানলে অবশ্যই মুখস্থ করবা। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার। তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমি এই সূত্র অনুযায়ী এতটুকু অংশের মান বসাবো। তো চলো আমরা মান বসাই। সূত্রে শুরুতে আছে কি, এখানে এ, তাই না, এ। তো কাকে ধরছিলাম আমি, 3pকে ধরছিলাম। তো এর মান বসাবো কত, 3p। তো শিক্ষার্থী বিন্দু, এরপরে এর উপরে পাওয়ার আছে না, এই পাওয়ারটা দেব। হ্যাঁ, বসালাম। তারপরে কি আছে, প্লাস না, প্লাসটা দেব। তারপরে কি দেওয়া আছে, 2টে বসাবো। এরপরে কি আছে বলতো, এ 2ab না, এ আছে। এ মানে কি বলতো, কাকে ধরছিলাম, এই যে 3p হলো আমার এ। তারপরে কি দেওয়া আছে বলতো, এখানে বি। কাকে বি ধরছি আমি, বি মানে 2q বসালাম। তারপর আছে কি, প্লাস না, প্লাস বসালাম। তারপর আছে কি, বি। বি মানে কি বলতো, 2q বসালাম, 2q। বির উপরে পাওয়ার আছে, আমি পাওয়ারটা দেব। তো শিক্ষার্থী বিন্দু, এতটুকু অংশ আমার সূত্র পড়ছে কি, এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এতটুকু অংশ সূত্র অনুযায়ী মান বসালাম, তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা এই যে মাইনাস আছে, মাইনাসটা দেব। এরপরে শিক্ষার্থী বিন্দু, এই যে ইন্টু, এটাও ইন্টু, অর্থাৎ 2 আর 5 আগে গুণ করে ফেলবো। হ্যাঁ, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আমরা এই পাশে এখানে নিচে বসাই। এই যে 5 দুগুণে 10, তারপরে আর আছে কি পাশে, আর আমরা 8টা বসাই। তাহলে 2 আর 5 গুণ করলাম, হলো 10r, 10r। আর বাকি আমার কি আছে, এখানে একটা ব্রেকেট আছে, ব্রেকেটে একটা রাশি আছে, এই রাশিটা বসানো হয়নি, এই রাশিটা বসাচ্ছি। 3p প্লাস 2q বসালাম। 5 আর 2 আর গুণ করলাম, আর ব্রেকেটের এই অংশটুকু বসালাম। তারপরে এই যে প্লাস আছে, প্লাস দেব। এই পাওয়ারটা যদি 5-এর উপরে হয়, 5 কয়বার, দুবার। এই পাওয়ারটা যদি 5-এর উপরে হয়, 5 দুবার, মানে কি 5 গুণ 5 সমান সমান কত, 5 5 25। তাহলে এখানে বসাবো 5-এর পরিবর্তে বসাবো 25, মানে 5-এর ডাবল। এরপরে এই পাওয়ারটা আর এর উপর হলে কি হবে, আর স্কয়ার বসালাম। তো শিক্ষার্থী বিন্দু, এরপরে এই যে এই পাওয়ারটা 3-এর উপরে হলে হবে 3 দুবার না, 3 3 9। পাওয়ারটা যদি পির উপরে হয় হবে পি স্কয়ার। তারপরে আমরা এখন এতটুকু অংশ গুণ করব, এতটুকু। হ্যাঁ, এরপরে প্লাস আছে, প্লাস দিলাম। এতটুকু অংশ যদি গুণ করি কি হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আর কি আছে এখানে বাকি, পি আর কিউ, পি কিউ বাকি আছে, পি কিউ বসালাম। এরপরে প্লাস আছে না, প্লাস দিলাম। এরপরে এই যে পাওয়ার আছে না, এই পাওয়ারটা যদি 2-এর উপরে হয়, 2 দুগুণে 4। পাওয়ারটা যদি কিউর উপরে হয় কি হবে, কিউ স্কয়ার বসালাম। তো শিক্ষার্থী বিন্দু, এরপরে এই যে মাইনাস আছে একটা, আমি এই যে মাইনাসটা দিলাম। এরপরে এই যে 10 আর দ্বারা এই ব্রেকেটের ভিতরে রাশিকে কি করব, গুণ। তো 10 আর দ্বারা প্রথম গুণ করব 3pকে। তো চলো আমরা গুণ করি। এই 10 আর দ্বারা ব্রেকেটের ভিতরে এই রাশিকে গুণ করব। তো প্রথমত 3pকে করব 3.30, আর আছে কি পি আর, বসালাম পি আর। এরপরে শিক্ষার্থী বিন্দু, এই যে এই রাশির সামনে কিন্তু এখানে মাইনাস চিহ্ন, মাইনাস।
এই পুরো এই ব্রেকেটের রাশির সামনে মাইনাস চিহ্ন। মনে রাখবা ব্রেকেটের সামনে মাইনাস থাকলে ভিতর চিহ্ন পরিবর্তন হবে। এই যে প্লাস আছে এটা কী হবে মাইনাস। তো 10 আর দ্বারা 2 রে যদি গুণ করো 10 দুগুণে 20, আর আছে কি কিউ আর বসালাম। এরপরে শিক্ষার্থী বিন্দু, এরপরে এখানে একটা প্লাস আছে, আমি প্লাস দেব। তারপর আছে কি 25 আর স্কয়ার বসালাম। তারপরে শিক্ষার্থী বিন্দু আমরা চাইলে এখানে আনসার দিতে পারবো। হ্যাঁ, তোমাদের যে মেন বইতে মানগুলো সাজাইছে, আগে 9p স্কয়ার রাখছে, এরপরে 4p স্কয়ার, তারপরে 2p 25 আর স্কয়ার আগে বসাইছে, এরপরে বাকিগুলো বসাইছে, মানে সিরিয়াল করছে। হ্যাঁ, এখানেও আমরা আনসার দিতে পারবো, সাজাতে হবে না, সমস্যা নাই। তো শিক্ষার্থী বিন্দু তোমরা আশা করি আজকের ম্যাথটা বুঝতে পারছো। তো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এতে তোমরা পরবর্তী ভিডিও মিস করবে না। তো আমার চ্যানেলের উপর চোখ রাখো পরবর্তী ম্যাথের জন্য। আল্লাহ হাফেজ। ওকে।